আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেলে স্বাগতম। এতদিন চ্যানেলটিতে আমি রেগুলার রিলস ভিডিও আপলোড করে গিয়েছিলাম। তো এখন থেকে আমি লং ভিডিও আপলোড করব। আশা করি সবাই আমার সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। এই চ্যানেলটিতে আমার ডেইলি লাইফের ব্লগগুলোও দিব। তো এখানে আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজে নেমে পড়েছি। কারণ এখন আমি হচ্ছে একদম পাক্কা গৃহিণী। আচ্ছা, পাক্কা গৃহিণী কেন সেটা আমি পরে বলবো। যে কাজ শুরু করার আগে আমার ১ কাপ চা না হলে চলেই না। তাই আগে তাড়াতাড়ি করে চায়ের পাতিলটা ধুয়ে চা বসিয়ে দিয়েছি। আর সেই সাথে রান্নার কাজটাও সেরে ফেলতে হবে, কারণ আমি হচ্ছে এখন পাক্কা গৃহিণী। আর তাই তো বেগুন বের করে নিয়েছি, আর এই বেগুন দিয়ে আজকে ২ ধরনের ভাজি করব। একটা হচ্ছে আলু দিয়ে বেগুন ভাজি, আর একটা হচ্ছে বেগুনকে গোল গোল করে কেটে ভাজি করব। আমি পাকঘরে কাজ করতে আসলে আমার মেয়ে আমার পিছে পিছে চলে আসে, আর এসে তো সব কাজ করে ফেলে। এত কাজ করে সে, তাই তো আমার কাজ কোনোভাবে শেষই হয় না, শুধু বাড়তেই থাকে। এদিকে চা নাস্তা শেষ করে এসে আবার কাজে নেমে পড়েছি। কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করতে হবে। আলু দিয়ে বেগুন ভাজি বসিয়ে দিয়েছি, আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছি। গোল গোল করে বেগুনগুলো মশলা দিয়ে মেখে এক সাইডে রেখে দিয়েছি। চুলা খালি হলে যেন ওটাও বসিয়ে দিতে পারি। যেহেতু এখন পাকঘরে তেমন একটা কাজ নেই আর মেয়েও ঘুমিয়ে গিয়েছে, তাই ঘর দুয়ার গুছিয়ে ঝাড়ু মোছা টোছা সব করে ফেললাম। আবার ঘুম থেকে উঠলে এগুলো আর একটাও জায়গা মতো থাকবে না, খেলনা এদিক সেদিক সব ছড়িয়ে দিবে। তো আমি ঘর দুয়ার সবকিছু ঝাড়ু টাড়ু দিয়ে আসলাম। আমার পাকঘরে অনেকটুকু কাজ শেষ হয়ে গিয়েছে, আবার এখানে ডালটাও বসিয়ে দিচ্ছি। আর চুলা যেহেতু দুটোটাই খালি হয়ে গিয়েছে, তাই বেগুনগুলোও ভাজিতে বসিয়ে দিলাম। তা আমি এখন কেন একদম পাক্কা গৃহিণীর কথা বলেছিলাম সেটা নিয়ে এখন বলি। আমাকে যারা একদম শুরু থেকেই চিনেন তারা হয়তো অনেকে জানেন যে আমি আগে জবও করতাম, দিন শেষে ঘরে এসেও ঘরের কাজগুলো করতাম। এখন হচ্ছে ফুল টাইম আমি ঘরেই কাজ করি। তো এই চ্যানেলটি যেহেতু আমার নতুন, এখানে আমার অনেক নতুন নতুন ফলোয়াররাও অ্যাড হচ্ছে। এই চ্যানেলটি তো আমার ডেইলি লাইফের ব্লগগুলো আপলোড করব। তো সেই হিসাবে বলা যে আমার আসলে আগের ডেইলি লাইফ আর এখনকার ডেইলি লাইফের মধ্যে অনেক পার্থক্য। এখন যেহেতু আমার ছোট একটা বেবি আছে, সেই বেবির জন্য আমার সকল জব ছেড়ে দিয়ে এখন গৃহস্থালী কাজই করতে হয়। সেই জন্য বললাম আর কি যে আমি এখন একদম পাক্কা গৃহিণী হয়ে গিয়েছি। এই ১ বছরের মধ্যে আমার জীবনে অনেক কিছুই পাল্টে গেছে। আমি আগে জব হোল্ডার ছিলাম, এখন হচ্ছে গৃহিণী। তারপর আগে সিঙ্গেল ছিলাম, এখন হচ্ছে মাদার হয়েছি। তো এর মধ্যে হচ্ছে যে আমি জীবনে অনেক বড় একটা ধাক্কাও খেয়েছি। আহ আসলে মানুষ পৃথিবীতে এসেছে, আবার পৃথিবী থেকে আল্লাহই নিয়ে যাবে, কিন্তু তারপর নিজের মনকে বোঝানো যায় না। কখনো ভাবিনি যে আমার মা আমাকে এভাবে একা রেখে চলে যাবে। আজকে ১ বছর হয়ে গিয়েছে যে মাকে হারিয়েছি, কিন্তু মার স্মৃতি এখনো পর্যন্ত ভুলতে পারছি না। সকলে বলে নাকি একটা সময় ভুলে যাবে, কিন্তু আসলে কি সবকিছু ভুলে যাওয়া যায়? আসলে ভালোবাসার মানুষগুলোকে কখনোই ভোলা যায় না। আর আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসতাম। সবসময় আম্মুকে জড়িয়ে ধরে বলতাম যে আম্মু তোমাকে অনেক ভালোবাসি, আমার হায়াতটুকু যেন আল্লাহ তোমাকে দিয়ে দেয়। সবসময় আম্মুর জন্য এভাবে করে দোয়া করতাম, আর আল্লাহ সে আমার মাকে আমার কাছ থেকে অনেক দূরে নিয়ে গিয়েছে। আর চাইলেও আজা করে ধরতে পারবো না, মার সাথে হাসি ঠাট্টা করতে পারবো না, চাইলে কোনো কিছুই করতে পারবো না। একদম একা করে দিয়ে গিয়েছে। তো আমার এই জীবনে আমি আমার মাকে হারিয়ে আল্লাহর রহমতে আমি আরেক মাকে পেয়েছি। আল্লাহ যেন আমার মেয়েকে সব সময় সুস্থ সবল রাখে এবং নেক হায়াত দান করে। সবাই আমার মেয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমার নতুন চ্যানেলে আমার ব্লগটি কেমন লেগেছে সকলে জানাবেন। আমার ব্লগটি আমি আজকের জন্য এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন আর আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।